আসসালামু আলাইকুম। ফাতেমাস খুশি করে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে এই টেবিল ম্যাটটি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই প্লেসমেন্টটি বা টেবিল ম্যাটটি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটি ম্যাজিক রিং করে নিতে হবে। এই যে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 আমার 8টি সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। এখন আমি ম্যাজিক রিংটিকে টেনে ছোট করে নেব। তারপর এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখানে আমি এটাকে জয়েন করে দেব, স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। দেওয়ার পরে এখন আমি প্রথমে 6টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 6টি চেইন করে নিয়ে এই প্রথম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে কাউন্ট করব, আর এই 3টি চেইনে আমার একটি গ্যাপ তৈরি হবে। তো পরবর্তী যে চেইনটা আছে সেই চেইনে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তারপরে আমি আবারও 3টি চেইন নেব। 1 2 3 3টি চেইন নিয়ে তার পরবর্তী চেইনে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। প্রতিবার 3টি করে চেইন আর একটি করে ডাবল ক্রোশে প্রত্যেকটা চেইনের মধ্যে। 8টি চেইনের ভিতরে 8টি ডাবল ক্রোশে আর 3টি করে চেইন। এই যে 3টি চেইন, আবারও পরবর্তী চেইনে আবারও একটি ডাবল ক্রোশে। আবারও 3টি চেইন, পরবর্তী চেইনে আবারও একটি ডাবল ক্রোশে। এইভাবে করে পুরো রাউন্ডটি করে নিতে হবে। তোমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টি চেইন নিব। 1 2 3 3টি চেইন নিয়ে আমি প্রথমে যে 6টি চেইন নিয়েছিলাম এটার প্রথম 3টি চেইনের তৃতীয় চেইনের ভিতরে আমি এটাকে জয়েন করে নেব। 1 2 3 3 নাম্বার চেইনে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। তো এই লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই রোর ভিতরে এখানে চলে আসব। এই গ্যাপের মধ্যে একটি স্লিপ নট দিয়ে চলে আসলাম। এখন আমি 3টি চেইন নিব। 1 2 3 3টি চেইন নিয়েছি। 3টি চেইন নেওয়ার পরে এখন ওই একই গ্যাপের মধ্যে আমি আরো 4টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তাহলে আমার টোটাল একটা গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশে হলো। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে আর বাকি 4টি মিলে এই আমার হয়ে গেল 5টি ডাবল ক্রোশে। তো আমি পরবর্তী গ্যাপেও আমি আরো 5টি ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5। এই হয়ে গেল। পরবর্তী গ্যাপে আমি আবারও 5টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5। তো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে ফিরে আসছি। তো এই রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো এখন আমি এই প্রথমে যে 3টি চেইন নিয়েছি
3 নাম্বার চেনের মাথায় এটাকে জয়েন করে দিব 1 2 3 3 নাম্বার চেনে তারপরে এই রোতে আমি আবারও 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নেব। তো এর জন্য প্রথমে আমাকে 3টি চেন করে নিতে হবে। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। বাকি 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 5 এই হয়ে গেল আমার 5টি ডাবল ক্রোশে। এর পরবর্তীতে আমি দুটি চেন নিব 1 2 দুটি চেন নেওয়ার পরে এই পরবর্তী গ্যাপের মধ্যে যে 5টি ডাবল ক্রোশে আছে 5টি ডাবল ক্রোশের উপরে আমি আরো 5টি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 তারপর আমি আবারও দুটো চেন নিব দুটো চেন নিয়ে তার পরবর্তী গ্যাপে যে আরো 5টি ডাবল ক্রোশে আছে আবারও সেম এই 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এইভাবে করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। 5টি ডাবল ক্রোশে দুটি চেন আবার 5টি ডাবল ক্রোশে দুটি চেন এইভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দুটি চেন নেব দুটি চেন নিয়ে এখানে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। তারপরে রাউন্ডে আমি এই যে 5টি ঘরে আমি কি করব 5টি অর্ধেক ডাবল ক্রোশে তৈরি করব। তো এর জন্য প্রথমে আমি দুটো চেন করে নেব দুটো চেন এর পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি অর্ধেক ডাবল ক্রোশে তার পরবর্তী চেনে আবারও অর্ধেক ডাবল ক্রোশে 5টি ডাবল ক্রোশের উপরে 5টি অর্ধেক ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। তাহলে এখানে আমার লুপ হয়েছে 1 2 3 4 5। তো এই 5টি লুপকে আমি একসাথে টেনে নিব এই যে তারপরে আমি দুটো চেন নিব 1 2 দুটো চেন নিয়ে পরের গ্যাপের ভিতরে আমি যেখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি দুটো ডাবল ক্রোশে করব 1 2 আবার দুটি চেন নিব 1 2 দুটি চেন আবারও দুটি ওই একই গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোশে এই যে তারপরে আবারও দুটো চেন 1 2 দুটো চেন নেওয়ার পরে আবারও যে 5টি ডাবল ক্রোশে আছে এই 5টি ডাবল ক্রোশের উপরে আবার 5টি অর্ধেক ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে একটি দুটি তিনটি চারটি 5টি এই দেখুন 1 2 3 4 5 তারপর সবগুলো লুপকে আমার একসাথে টেনে নিতে হবে। নেওয়ার পরে আমি আবারও দুটো চেন করে নিব নিয়ে পরবর্তী যে গ্যাপটি আছে সেই গ্যাপের ভিতরে আবারও দুটি ডাবল ক্রোশে দুটি চেন আবার ওই একই গ্যাপে আরো দুটি ডাবল ক্রোশে করে নিতে হবে 1 2 এই একই নিয়মে আমাকে প্রত্যেকবার করতে হবে। তো আমি এই নিয়মটাকে ফলো করে এই পুরোটা রাউন্ড করে ফিরে আসছি। তো এই রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এখন আমি আবারও দুটো চেন নিব
এক দুই, দুটো চেন করে এইখানে যে স্টিচটা আছে এই চেনটার মধ্যে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব, দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এই পরবর্তীতে যে এখানে গ্যাপটা আছে এই গ্যাপে আমি একটি স্লিপ নট দিয়ে পার হয়ে নেব। তার পরবর্তীতে এখানে আমি দুটো চেন করব, এক দুই, দুটো চেন করে আমি আবারও ঘুরিয়ে নিলাম। তারপরের গ্যাপে আমি একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিব, নিয়ে এই দুটো লুপকে আমি আবার একসাথে টেনে নিব। তারপর আবার দুটি চেন নিব। দুটি চেন নেওয়ার পরে এখানে প্রথম একটি ডাবল ক্রোশে আমি বাদ দেব, তারপরে যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে যে দুটো চেনের যে গ্যাপটা সেখানে আমি দুটো ডাবল ক্রোশে দুটো চেন, আবার ওই একই গ্যাপে আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। তারপরের যে দুটো ডাবল ক্রোশে আছে সেখানে প্রথমটাতে আমি একটি ডাবল ক্রোশে করে নিব, পরে ডাবল ক্রোশেটা আমি স্কিপ করে দিব। তারপরে আমি এখানে দুটো চেন নিব। তো এই ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিব। তার পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে আমি আরো একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিব। তারপরে সবগুলো একসাথে টেনে নিব। এরপরে আমি আবারও দুটো চেন নিব, এক দুই, দুটো চেন নেওয়ার পরে এখানে আবারও প্রথম ডাবল ক্রোশে বাদ দিব, পরের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরের যে দুটো চেনের গ্যাপ আছে সেখানে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। এরপরে দুটো চেন করে নিব। তারপরে ওই একই গ্যাপে আরো দুটি ডাবল ক্রোশে করে নিব। তারপর আবারও দুটো চেন নিতে হবে, নিয়ে এখানে যে গ্যাপ আছে আর এখানে যে গ্যাপ আছে দুটো গ্যাপের মধ্যে অর্ধেক ডাবল ক্রোশে করে একসাথে টেনে নিতে হবে। তার পরবর্তীতে এই একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, আর এই দুইটি চেনের যে গ্যাপটি আছে এটার মতো প্রত্যেকবার সেটার ভিতরে দুটি করে ডাবল ক্রোশে, দুটি চেন আর দুটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তো এই রাউন্ডের কাজ মূলত এই একই রকম, এই নিয়মটা ফলো করে পুরোটা করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এই লাইন কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন দুটো চেন নিয়েছি, আবারও আগের মতো এখানে এই চেনের মাথায় আমি এটাকে জয়েন করে দিব। স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপর এটাকে আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ নট দিয়ে নিব, দিয়ে আমি দুটো চেন নিব, এক দুই, দুটো চেন নিয়ে এটাকে আবারও ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে তারপরে যে গ্যাপটি আছে সেখানে আমি আবার একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিব, তারপর দুটোকে একসাথে টেনে নেব। এর পরবর্তীতে আবার দুটো চেন, এই রোতে আমার এখানে দুটো ডাবল ক্রোশে ছিল, আমি একটিকে স্কিপ করে একটিতে ডাবল ক্রোশে করেছি। এখানে আমার তিনটি ডাবল ক্রোশে, তো আমি প্রথমে একটিকে বাদ দেব, পরবর্তী যে দুটো ডাবল ক্রোশে আছে এই দুটো ডাবল ক্রোশের উপরে দুটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে দুটো চেনের গ্যাপে আমি আবারও দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, ওই একই গ্যাপে আরো দুটো ডাবল ক্রোশে। তারপরে আবারও দুটো চেন। তো আমি আবার এখানে দুটো চেন, এক দুই, দুটো চেন,
তারপরে এই গ্যাপের ভিতরে একটি হাফ ডাবল ক্রোশে, আবার এই গ্যাপে আরেকটি হাফ ডাবল ক্রোশে করে নিয়ে একসাথে জয়েন করে দেব। তারপরে আবারও দুটি চেন, 1 2, দুটো চেন করে নিয়ে এই গ্যাপের ভিতরে আমি দুটো চেন, দুটো ডাবল ক্রোশে, দুটি চেন, আবার দুটো ডাবল ক্রোশে করব। কিন্তু এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে, এই আগেরটা যেভাবে করেছি সেম একইভাবে একটি চেন, প্রথমে একটি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশে আছে 2 নাম্বার, এই 2 নাম্বার ডাবল ক্রোশের মাথায় আমি একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে এই চেনের গ্যাপের ভিতরে আমি দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে করে নেব। এরপরে এখানে 3টি চেনের শেষের চেন, 3টি চেন আর এখানে 3টি ডাবল ক্রোশে, তো শেষের ডাবল ক্রোশেটা আমি স্কিপ করব। তো এই প্রথম দুটি ডাবল ক্রোশের উপরে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। এরপরে আবারও দুটো চেন, এরপরে এখানে আবারও একটি অর্ধেক ডাবল ক্রোশে, এই লুপের মধ্যে আরও একটি অর্ধেক ডাবল ক্রোশে করে তারপরে একসাথে জয়েন করে দেব। ঠিক এই নিয়মটাই ফলো করে আমাকে পুরো রাউন্ডটা করে শেষ করতে হবে। এই রাউন্ডটা মূলত এই একই নিয়মে করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমি রাউন্ড পুরাটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন এই যে দুটো চেন করেছি, এখন আমি এই গ্যাপের মধ্যে এটাকে জয়েন করে নিব। তারপরে এই আগের রাউন্ডের মতোই এটাকে ঘুরিয়ে নিয়ে পাশের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতর দিয়ে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে। এরপরে 1 2 দুটো চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে দুটো লুপকে একসাথে টেনে নিতে হবে। এরপরে দুটো চেন, আবারও এখানে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিব, আর বাকি 1 2 3 তিনটি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে উঠবে। নিয়মটা মূলত আগেরগুলোই, এই লাইনগুলো তো আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করে নিতে হবে। প্রত্যেকবার শুধু একটি করে ডাবল ক্রোশে বেড়ে যাচ্ছে। এখানে 3টি ছিল, এখন 4টি হয়েছে। আর এই মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপের কাজ সবসময় একই রকম, দুটো ডাবল ক্রোশে, দুটি চেন আর দুটি ডাবল ক্রোশে। এটা আমার 3টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন এই গ্যাপের মধ্যে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। এরপরে দুটি চেন, এরপর আবারও দুটি ডাবল ক্রোশে এই একই গ্যাপে। এরপরে প্রথম 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে নিব, আর একটি শেষের যে ডাবল ক্রোশে আছে এটাকে স্কিপ করে যাব। 1 2 3, তারপরে 1 2 দুটি চেন, এরপরে এই গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশে, এই গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে 3টি লুপকে আমি একসাথে টেনে নেব। এখন এই লাইনটা আমি যে নিয়মে করেছি, বাকি দুটো লাইন আমি একই নিয়মে করে নিব। নিয়ম একই। আর এখন আমি যতটুকু করেছি এইটার নিয়ম ফলো করে পুরো রাউন্ড শেষ করতে হবে। উপরে 2 লাইন একই করতে হবে, শুধুমাত্র এখানে যে ডাবল ক্রোশেটা বেড়েছে এই ডাবল ক্রোশে শেষে, এখান থেকে শেষে একটা বাদ যাবে আর এখানে প্রথমে একটা বাদ যাবে, আর বাকিগুলোর উপরে ডাবল ক্রোশে উঠবে। আর এই মাঝের অংশের কাজটা একই রকম থাকবে। তো আমি 2 লাইন করে ফিরে আসছি। তো
আমি রাউন্ড করে ফিরে এসেছি। এখন আমি এখানে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি। এখন এখানে আমি একটি ডাবল ক্রোশের জন্য 3টি চেন করে নিব। 1 2 3। এই 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আমি আরো 5টি করে নিব। 1 2 3 4 5 করে নিয়েছি। এখন এই একই লুপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে দুটো চেন করে নিয়ে এখন আমি প্রথম দুটি ডাবল ক্রোশে স্কিপ করে যাব। 3 নাম্বার ডাবল ক্রোশে থেকে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে যাব। তাহলে 1 2 এই দুটো ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি ডাবল ক্রোশে করে নেব। এখন এই গ্যাপের মধ্যে আগের মতো দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে। এখন এখানে শেষের দিকে দুটো ডাবল ক্রোশে স্কিপ করে যাব, আর বাকি যে কটা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপর একটি করে ডাবল ক্রোশে করে নিব। যে হয়ে গেছে। এখন এই দুটি ডাবল ক্রোশে আমি স্কিপ করে যাব। এখন আমি দুটো চেন করে নিব। 1 2 দুটো চেন করে নিয়েছি। এরপরে এখানে যে লুপটা আছে এই লুপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে 5টি চেন করে নিব। 1 2 3 4 5 5টি চেন করে নিয়েছি। এখন এই লুপের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। তো আমি এখানে এইটুকু যেভাবে করেছি সেইভাবে আমি বাকি সম্পূর্ণ রাউন্ডটা আমি এই নিয়মটা ফলো করে আসবো। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এখন এখানে আমি 1 2 3 নাম্বার চেনের মধ্যে আমি এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি। একটি স্লিপ নট দিয়ে আমি এই গ্যাপের মধ্যে চলে যাব। এখানে আমি প্রথমে 3টি চেন করে নেব। 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, আর এই লুপের ভিতরে আমি আরো 10টি ডাবল ক্রোশে করে নেব। মোট 11টি ডাবল ক্রোশে করে নিতে হবে। যে আমার এখানে 11টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি আবার দুটো চেন নিব। 1 2 দুটো চেন নিয়ে এখন আমি এখানে আবারও 1 2 দুটো ডাবল ক্রোশে স্কিপ করে যাব। তারপরে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখন এই গ্যাপের মধ্যে আগের মতো দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে। এখন আমি আবার এই দিকে শেষের দুটি ডাবল ক্রোশে স্কিপ করব,
আর প্রথম থেকে সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই দুটি ডাবল ক্রোশে স্কিপ করে দুটো চেন নিব, নিয়ে আবারও এই লুপের ভিতরে 11টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এগারোটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন দুটো চেন, আবার এখানে এটা যেভাবে করেছি সেম একইভাবে এটা করতে হবে। তো এই রাউন্ডের কাজ মূলত এটি। এইখানে এই গ্যাপগুলো যত কয়টা আছে এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে 11টি করে ডাবল ক্রোশে করতে হবে, আর এই কর্নারগুলোর মধ্যে সেম একই নিয়মে করে যেতে হবে। তো আমি পুরো লাইন কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম এই 3টি চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। এখন আমি এখানে প্রথম একটি চেনকে স্কিপ করে দেব, একটি ডাবল ক্রোশে আমি স্কিপ করব, দ্বিতীয় ডাবল ক্রোশে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে স্কিপ করে চলে গেলাম। এখন এখানে আমি 3টি চেন নেব একটি ডাবল ক্রোশের জন্য। এই 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশে কাউন্ট করব। এরপরে আমি আরও 3টি চেন নেব, 2 3 নেওয়ার পরে এখানে 3 নাম্বার চেনের মধ্যে আমি এটাকে নিয়ে এসে একটি পিকট স্টিচ, স্লিপ নট দিয়ে একটি পিকট স্টিচ তৈরি করে ফেললাম। এরপরে চেনে আমি আরও একটি ডাবল ক্রোশে করব, তারপরে আবারও 3টি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করে দেব। এভাবে করে যতগুলো ডাবল ক্রোশে আছে শেষের একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে সবগুলোতে এরকম ভাবে করে নিতে হবে। এই যে এই শেষের একটি ডাবল ক্রোশে আমি বাদ দিব। এরপরে একটি চেন নেব, একটি চেন নিয়ে এখানে আমি 3টি ডাবল ক্রোশে বাদ দিব, 1 2 3। এই 3টি ডাবল ক্রোশে আমি স্কিপ করে যাব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে যে কটি ডাবল ক্রোশে আছে সবগুলোর উপরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে হয়ে গেছে। এরপরে এখানে গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করব, করে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। পর আমি 3টি চেন করে নিব, 3টি চেন করে নিয়েছি। নিয়ে এখন এই লুপের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে নিব, 3টি চেনকে স্লিপ নটের সাহায্যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে আরো একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে
যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করব, দুটো, তিনটি, প্রত্যেকটার উপরে করব শুধুমাত্র শেষের 1 2 3 তিনটে ডাবল ক্রোশে আমি স্কিপ করে যাব। পরে আবার একটি চেন নিয়ে এখানে আমি এই প্রথম ডাবল ক্রোশেকে স্কিপ করব, দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নেব। এটা এখানে তিনটি চেন নেব, তিনটি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। এভাবে করে আগের যে প্যাটেলটা করেছি সেভাবে আমি পুরোটা রাউন্ড করে যাব। দেখুন এটা আমি যেভাবে করেছি, তো আমি এটাও সেম একইভাবে করব। আর এখানে এটা যেভাবে করেছি বাকি যতগুলো কর্নার আছে এইগুলো সবকটা আমি একই নিয়মে করব। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখানে আমি প্রথমে একটি চেন দিয়ে নিয়েছি। এখন আমি এটার যে প্রথমে যে তিনটি চেন নেওয়ার পরে যে এখানে তিনটি চেন দিয়ে একটি পিকো স্টিচের মতো করেছি, এখানে আমি জয়েন করে দেব। আমি উল্টো দিকে জয়েন করব যাতে হচ্ছে আমার জয়েনটা বোঝা না যায়। তারপরে একটি চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন আমার পুরো টেবিল ম্যাটটি করা শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।